শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানুল মাসকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিয়ে সম্মানিত করেছেন। এরপরেও কাল কিয়ামতে মুসিবতের সময় মাহে রমজান আমাদের জন্য সুপারিশ করবেন। কি বলে সুপারিশ করবেন? আল্লাহর কাছে দাবি করবেন, হে আল্লাহ, এই ব্যক্তি সারাটা দিন রোজা রেখেছে, সে পানাহার থেকে বিরত থেকেছে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, জনসঙ্গম থেকে সে নিজেকে বিরত রেখেছে, সমস্ত কিছু আমি মাহে রমজানুল মোবারকের রোজার জন্য সে ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি। পৃথিবীতে যদি কোনো এমপি মন্ত্রী থাকে আর এমপি মন্ত্রীর পাশে যে একজন ব্যক্তি থাকে, সে যদি একটা কথা বলে সেটা কিন্তু না মেনে আর কি এমপি পারে না, বাধ্য হয়ে যায় তার কথাটা মেনে নিতে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের কতকগুলো এমপি মন্ত্রীর মতো পাওয়ার। সে পাওয়ারের মধ্যে হচ্ছে আকিমিস সালাত, এটা একটা বিশাল শক্তি। নামাজ যদি কোনো বান্দার জন্য সুপারিশ করে, ওই বান্দার জন্য আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, কুরআনুল কারীম, কোনো কোরআন যদি কোনো বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, এই সুপারিশের আর দ্বিতীয় কোনো আপিল চলবে না। ঠিক মাহে রমজানুল মোবারকের রোজাও, মাহে রমজানুল মোবারকের রোজাও যদি সুপারিশ করে, এই সুপারিশ ওয়ার্ড করার মতো ক্ষমতা আর কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, সুপ্রিম ক্ষমতা দিয়েছে। কোনো ফেরেশতা যদি কোনো বান্দার জন্য সুপারিশ করে আর বলে, আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি যে এই বান্দা ভালো কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর দ্বিতীয় অন্য কারোর সাক্ষ্যের প্রয়োজন মনে করবেন না। ঠিক সেই রকম মাহে রমজানুল মোবারকের রোজা আমাদের ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলিয়ে দিয়েছে। এই মাহে রমজানুল মোবারক কাল কিয়ামতে মুসিবতের সময় আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তারা আমি রোজাকে পালন করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, না খেয়ে থেকেছে, অনেক বিপদ আপদ এসেছে, এরপরেও রোজা না ভেঙে রোজা রেখেছে। আল্লাহ, আমি এই বান্দার জন্য সুপারিশ করছি। ক্বালা আল্লাহু তাআলা ইযহাব রাইতু ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, ঠিক আছে, তোমার সুপারিশ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, আমি বান্দার জন্য সমস্ত গুনাহ মাফ করে বান্দার উপহার হিসেবে আমি জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হাদিস শরীফে এমনটা এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি মাহে রমজানুল মোবারকের রোজা পরিপূর্ণ করে, পরিপূর্ণ বলতে মাহে রমজানুল মোবারকের রোজায় হালাল রুজিতে সেহেরি খেয়ে সারাটা দিন যথারীতিভাবে দায়িত্ব পালন করে এবং হালাল রুজিতে যদি ইফতারি করে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য আমি নবী দায়িত্ব নিই যে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করাবো ততক্ষণ পর্যন্ত আমি নবীও যাব না। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই মতো মাহে রমজানুল মোবারকে গুনাহ মাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীম দান করেছে, যে সুপারিশটা আমাদের জন্য কাল কিয়ামতে অত্যন্ত জরুরি হয়ে যাবে। অনেক ব্যক্তির আছে কোরআন শরীফ শিখেছে কিন্তু কোরআন পড়ে না, আছে না এমন লোক? কোরআন শরীফ শিখেছে কিন্তু কোরআন পড়ে না। মা বোনদের মধ্যে এই জিনিসটা বেশি হয়, সারা বছর কোরআন শরীফ হাত দিয়ে দেখবে না, মাহে রমজান যখন আসবে তখন ওই বাহিরে সাঙ্গার উপরে তুলে থুয়েছিল সেখানটা তুলে নিয়ে এসে একটু ঝাড়া ফু দিয়ে মানে একটু পরিষ্কার করে নিয়ে বুকের সঙ্গে তুলে ধরে নিয়ে মাহে রমজান যে কয়দিন আছে সেই কয়দিন খুব যত্ন সহকারে একটু তেলাওয়াত করছে। আবার মাহে রমজান যখন শেষ হয়ে গেছে আবার ওই লাল কাপড় দিয়ে মোড়য় আবার ওই সাঙ্গার উপর ফেলে রেখে আসছে, সারা বছর আর খোঁজ নাই। কাল কিয়ামতে মুসিবতের সময় এই কুরআনুল কারীম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই ব্যক্তি কোরআন শিখেছিল কিন্তু কোরআন তো পড়ে নাই। প্যারা হাজিরিন, কোরআন আপনার বিপক্ষ যদি সাক্ষ্য দিয়ে দেয়, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। যারা কোরআন শিখেছেন আর কিছু না হলেও প্রত্যেকটা দিনের জন্য 1 রুকু 2 রুকু 3 রুকু তো অবশ্যই আপনাকে পড়তে হবে, কোরআনটা খুলে দেখতে হবে। আর কিছু না হলেও সাহাবীদের জীবন থেকে দেখেছি যে সাহাবীরা কি করতেন, ফজরের নামাজের পর উঠে একটু কোরআন শরীফ পড়তেন।
একটু কোরআনের তেলাওয়াত করতেন। কিন্তু আমরা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আমরা কোরআন শরীফ শিখি অথচ পড়ি না, আমল করি না। অনেক ছেলেরা আছে যারা বাবা মা টাকা পয়সা খরচ করে কোরআন শরীফ শিখেছে, যে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিখেছে, বেশ খরচ হয়েছে কিন্তু প্রত্যেক বাবা মায়ের। অথচ ওই ছেলেরা কোরআন শরীফ শিখেছে, শেখার পর অনেক ছেলেরা আছে আর কোরআন শরীফ পড়ে না। এদের জন্য বিপদ, কাল কিয়ামতে এদের জন্য কঠিন বিপদ আছে। স্টুডেন্ট লাইফে যদি কেউ নামাজে ফাঁকি দেয় আর কোরআন তেলাওয়াতে ফাঁকি দেয়, ভবিষ্যৎ জীবনে সে ভালো হবে এই আশা করা খুবই দুরূহ ব্যাপার। সেই জন্য যখন কোরআন শরীফকে শিখে থাকে তখন কোরআন তাকে প্রতিদিন হলে একটু করে হলে তেলাওয়াত করতে হবে। প্যারা হাজিরিন, কোরআন তেলাওয়াত বা কোরআন শিক্ষার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছে। কোনো ব্যক্তি যদি কোরআন শিক্ষা করতে গেছে, যাওয়ার পর তার হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে, তাহলে বলা হয়েছে ওই ব্যক্তিকে শাহাদাতের দরজা দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। এখানে মক্তব আছে, এই মক্তবে ছাত্রদেরকে পাঠানো হয় না। যদি অঙ্ক প্রাইভেট পড়ানো হয় 500 টাকা মাস, সকালবেলা মা বাবা সবাই ডাকে, এই উঠো যাও তাড়াতাড়ি প্রাইভেট পড়ে আসো, টাকা দিয়ে প্রাইভেট। আর এখানে এমনি এমনি পড়ানো হয়, ছেলেদেরকে পাঠানোর তাগাদা থাকে না। এই মা বাবাদের জন্য বিপদ আসছে। কাল কিয়ামতে মুসিবতের সময় এই মা বাবার বিপক্ষে ওই সন্তান সাক্ষ্য দিবার, বলবে আল্লাহ আমার মা আমার বাবা কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, আমাকে বলেছে ইংলিশের প্রাইভেটের কথা, অঙ্ক প্রাইভেটের কথা বলেছে, আমাকে ফিজিক্সের কথা বলেছে, কেমিস্ট্রির কথা বলেছে, বায়োলজির কথা বলেছে, যে যাও তাড়াতাড়ি প্রাইভেট পড়ে আসো, কিন্তু কোরআন শিক্ষা করতে হবে এই কথা আমার মা বাবা বলে নাই। এই সাক্ষ্য কোনো সন্তান যদি বাবা মায়ের বিরুদ্ধে দেয়, তাহলে অন্য কোনো সাক্ষ্যর আর প্রয়োজন আছে নাকি? অন্য সাক্ষ্যর প্রয়োজন থাকবে না। আমি মা বোনদেরকে অনুরোধ করব, প্লাস অভিভাবকদেরকে অনুরোধ করব, প্রত্যেক ছেলে মেয়েকে আর কিছু না হলেও কোরআনী জ্ঞান এইভাবে দান করতে হবে যে আর কিছুই না হোক, আপনার মৃত্যুর পর আপনার জানাজাতে যেন আপনার সন্তানেই পড়ায়। কিছু দরকার নেই, মৃত্যুর পর আপনার জানা যদি আপনার সন্তান পড়াইতে পারে, এটা আপনার জন্য সৌভাগ্য। প্যারা হাজিরিন, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কাল কিয়ামতে মুসিবতের সময় আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ আপনার বান্দা সারাটা দিন রোজা রেখেছে, রাত্রি যখন হয়ে গেছে সে বিছানায় ঘুমাইতে যায় না, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বুকের সঙ্গে জড়ে নেয়, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ সারা রাত্রি নয়, অনেক সময় ধরে কোরআন পড়তো। ওই বান্দার জন্য আমি সুপারিশ করি, আল্লাহ ওই বান্দাকে আপনি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই কোরআনের সুপারিশ আমার কাছে এত প্রিয় হয়ে যায়, এত গ্রহণযোগ্য হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ইযহাবু রাইতু ইলাল জান্নাহ। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা তোমরা এইদিকে আসো, আমার ওই বান্দাকে সম্মানের সহিত মর্যাদার সহিত আহলান সাহলান আহলান সাহলান গাইতে গাইতে আমার ওই বান্দাকে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। কোরআন সুপারিশ করেছে, এখানে আমি আল্লাহর আর বলার কিছু নাই। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কোরআন তেলাওয়াতের জন্য বিশাল একটা সুযোগ, কিন্তু সেটা হচ্ছে এই যে এতেকাফে যারা বসবে, আজকে হচ্ছে 20 রমজান না কি, আজকে 20 রমজান, আজকে আসরের পর থেকে এতেকাফে বসতে হবে। এতেকাফে যারা বসবে আর কিছু না হলে কোরআনটা নিয়ে সে অবসর সময় কাটাইতে পারবে, কোরআন পড়তে পারবে, তসবিহ পড়তে পারবে বেশি বেশি। এই জন্য এতেকাফে যারা থাকবেন তাদের জন্য কিন্তু এটা অনেক সৌভাগ্য এবং সুখবর। খেয়াল রাখবেন, এখান থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা কেউ করবেন না। যারা থাকতেই পারছেন না, আর কিছু না হলেও তারাবির নামাজ যখন হয়ে যায় তখন একটু বসবেন, বসে স্থিরভাবে একটু কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে আস্তে আস্তে বাড়ির দিকে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাযাকাল আপনাকে এত কিছু দান করবেন, সর্বোপরি আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি জান্নাত পেয়ে যায়, তাহলে আর দুনিয়ার কোনো কিছু লোভ লালসা থাকবে নাকি তার জন্য? দুনিয়ার কোনো কিছু প্রয়োজন হবে না। জান্নাত তো সকলেই চাই ইনশাআল্লাহ, চাই না? সকলে চাই না জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন জান্নাত হিসেবে কবুল করে নেন, সবাই বলুন আমিন।
মাহে রমজানুল মোবারক আমরা পেয়েছি, এই মাসে নিজের গুনাহ যতক্ষণ পর্যন্ত মোচন না করতে পারবো ততক্ষণ আমরা দুর্ভাগ্যের মধ্যে থাকব। কারণ আল্লাহ রাসূল হাদিস থেকে এমন এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে নবী, মাহে রমজানুল মোবারক পর যদি কেউ তার নিজের গুনাহ মোচন না করে নিতে পেরেছে সে ধ্বংস হোক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্যই তাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? আল্লাহ নবী বললেন যে এইমাত্র জিবরাইল এসে আমাকে সুসংবাদ দিয়ে গেল এটাই যে কোনো ব্যক্তি মাহে রমজান পাওয়ার পর যদি নিজের গুনাহ মাফ না করে নিতে পারে সে ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন, মানে কি সেটা সত্য বলে ঘোষণা দিয়ে দিয়েছি। প্যারে হাজিরিন, তাহলে গুনাহ মাফ করে নিতে হলে কি রোজা না রেখেই গুনাহ মাফ হয়ে যাবে? নামাজ না পড়েই কি গুনাহ মাফ হয়ে যাবে? কুরআন তেলাওয়াত না করেই কি গুনাহ মাফ হয়ে যাবে? এতেকাফ না করেই কি গুনাহ মাফ হয়ে যাবে? জোর করে বলছি, এই মসজিদে যদি এতেকাফ না আদায় করা হয় বা না থাকা হয় তাহলে গোটা মহল্লাবাসী পাপে জর্জরিত হয়ে যাবেন। কাল কিয়ামতে মুসিবতের সময় আল্লাহর এজলাসে দাঁড়িয়ে আমাকে আপনাকে সকলকে জবাবদিহি করতে হবে যে আপনি ইমাম ছিলেন ওখানে, কিন্তু এতেকাফের ব্যবস্থা করতে পারলেন না কেন? যে দায়িত্ব আছে তাকে দাঁড় করা হবে এবং বলা হবে যে আপনি দায়িত্ব ছিলেন কিন্তু মসজিদে এতেকাফ হলো না কেন? কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে এই জবাবদিহি করতে হবে। এখান থেকে রেহাই পাওয়ার কোনো ওয়ে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন গুনাহ মাপের জন্য এবং জান্নাতের আশায় জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই মাহে রমজানুল মোবারকে যেন আমরা নিজের গুনাহ মোচন করে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।